দর্শক এই যে মশলা দেওয়া হলো, পরে তেল গরম করে ঝুড়াই বনে দিয়ে দিই, শুকাই গেলে ধর লেড়ে দিলে চাপ লেড়ে দেবো, ও তেল ডাবা লাগে দিবি। বাবু আচার দিয়ে দিলে তোমার মা আমার কি খাবে না দিল তুমি শুকালে একটা মিষ্টি হবে। 1.5 কেজি গুড় আর অনুমানিক বইয়ের কতটি আছে? অনুমানিক একটা 2 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি বা 1 কেজি 1.5 কেজি 5 কেজি হলো বই আর 1.5 কেজি গুড় আর অন্যান্য মশলা তো আছেই, সব মিলিয়ে আর কি। তো যাই হোক, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মশলা দেওয়া হয়েছে, এগুলো মশলা দেওয়া হয়েছে, এই যে মশলা দেওয়া হয়েছে, হলুদ আছে এখানে, কত মশলা আছে, লবণ আছে, এটা জিরার মশলা নাকি, এটা জিরার গুঁড়া সব দেওয়া আছে এখানে। পাটাতে পিষে 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 দেওয়া হয়েছে। হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো দেখো দেখো। প্রচুর ঘামে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। কেমন মিষ্টি? না না ঠিক আছে, লবণ ঠিক আছে, চলবে, লবণ চলবে, হইল? আচ্ছা আচ্ছা। এই যে গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য, গ্রামের যে দৃশ্য, এই যে প্রাকৃতিক যে দৃশ্য, গ্রামের দৃশ্য, সেই দৃশ্যটা আপনারা শহরের লোক জীবনে কখনো পাবেন না। আর দেখেন কী সুন্দর পরিবেশ আর আবহাওয়া, আর সুন্দর একটা পরিবেশ। এই গ্রামের নারীরা এভাবে রান্না করে সুন্দর করে, আর শহরে তো সব কিছু উল্টোপাল্টা। শহরে তো ভয়ে যায়, মাংসই খায় না, মরা মুরগি মাংস খাওয়াতে পারে বলে ভয়ে রান্না, আমি খাই না মাংস, সেই জন্য এই গ্রামের খাবারটাই ভালো। তা জি, ওকে, তাহলে আপনাদের রান্না শেষ? ওকে ওকে, থ্যাংক ইউ। দেখি, ওকে, গুড। প্রিয় দর্শক, আজকের মতো এখানে, সামনে কোনো ব্লগে দেখা হবে, আপনারা অপেক্ষা করুন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বরের আচার তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখুন কীভাবে তৈরি করছে বরের আচার। এই যে এখানে গুড়ের ওই গুড়গুলো ঝুরালো করা হচ্ছে, হ্যাঁ, দিয়ে তারপরে এই গুড়গুলো আর ভিতরে মেশানো হবে। এই আল্লাহ, মাটিতে নিও না, পরিষ্কার করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওই যে হাতে নিয়েছে শিলপাটা, ব্রিটিশ আমলের শিলপাটা, এই শিলপাটা দিয়ে আর গুঁড়া করলো, ঘর থেতা করে দিয়েছে একবারে গুড়গুলো দিয়ে। এখন এটা আর ভিতরে দেওয়া হবে। আপনারা প্রিয় দর্শক দেখবেন, এই তো, হ্যাঁ, দিচ্ছে রাঁধুনি, বিশ্ববিখ্যাত রাঁধুনি, সেই রাঁধুনি, নাম হলো জামেলা, মোসাম্মদ জামেলা খাতুন। দেখেন বরের আচার তৈরি হচ্ছে সুন্দরভাবে। আছে কতটি কেজি? কতটি কেজি আছে গো? 5 কেজি। 5 কেজি আছে। এই যা আচার তৈরি হচ্ছে সুন্দর। আপনাদেরকে দাওয়াত দিলাম, আসেন, আপনারা খেয়ে যাবেন। প্রিয় দর্শক, শুনুন ও দেখুন,
কি সুন্দরভাবে জিভে বলে জল চলে আসছে খাওয়ার জন্য। গুড়গুলো দিয়ে দিলেন সব, আর দেবেন গুড়? আর গুড় দেবে না, রাখা দিয়ে দিয়েছে। রাঁধুনি জামেলা খাতুন সুন্দর করে নাড়ানাড়ি করছে। হাঁসগুলো অনেক বানতে হয়। এ ছেলে পেলে তোমাদের বাসা করে, তোমার দেখো গুলা দেখো, হাঁস টাস বলছে কি জামেলা খাতুনে। হাঁসটা বানতে কত শিয়াল বাড়ায়। ও সে সেন বাড়াচ্ছে গো, আহা কি মজাই গো, উফ ওরে বাপরে। তো রান্না, খড়ি রান্নাতে স্বাদ বেশি, খড়িতে রান্না হচ্ছে। জামেলা খাতুন সাক্ষাৎকার পরে নেবনি। প্রিয় দর্শক, দেখছেন আপনারা কীভাবে তারা ওই যে বোরের আচার রান্না করছে। ওখানে আছে বোর, এই বোরের রান্না হবে, তবে একটু পর হবে মনে হয়। এটা বোর পরিষ্কার করে ধুয়ে কুটিয়ে বাইসে ধুয়ে পরিষ্কার করা আছে। ওই 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 বোর, ওই যে বোর ওটা হলো শুকনো বোর, কড়াইতে আছে শুকনো বোর। দেখুন ও ওটাও হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখছেন। লাগবে না কাঁচা জিনিস নাড়ানাড়ি চলছে, হয়তো আর বেশি সময় লাগবে না, আর 1-1 ঘন্টা পরে হয়তো হয়ে যাবে এরকম একটা। আর কতক্ষণ পর হতে পারে একটা আইডিয়া জামেলা খাতুন? ঝামেলা আলো ঝামেলা করে ঝামেলা করে ঝামেলা কে ঝামেলার মধ্যে আনি। প্রিয় দর্শক, ও রাঁধুনি সুন্দর রান্না করে। জামেলা খাতুনের রান্না খুব ভালো। উনি আমাকে ডেকে নিয়ে এসছে, ভাই আপনি আসুন, এসে আমার এই ভিডিওটা করুন আর এটা ছাড়ুন, দেখুন আমার হয়তো বা ভাইরাল হতে পারে এরকম একটা ভালো কিছু রান্না করছি, কেমন লাগে। তো আমি এসে দেখে তো আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর রান্না। ওরে বাপ রে, আমি তো না ছবি তুলে পারি না, ভিডিও করি, এটা ভালো জিনিস, এটা মানুষ দেখবে, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেই, অবশ্যই করবে। লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেই। বোরের আচার সবাই খায় এবং বিক্রিও হয়, তাই বাড়িতে খাবে, বিক্রি নাই তাই বলে। আর আপনাদের খাওয়ার জন্য দাওয়াত থাকলো আর কি। আমি আছি গোল্লাপাড়াতে। গোল্লাপাড়াতে আছি। প্রিয় দর্শক, দেখুন আপনারা, বোরের আচার তৈরি হচ্ছে, যাকে বলে চাটনি বা আচার বা বোরের এটা রসগোল্লা। মাছি পড়ছে, ওগুলাই খাবে, ও দিয়ে পেট খারাপ হবে। আপনারা দেখুন, একটু ভালো করে পরিষ্কার রাখুন। ওই মাছি গুয়ে পড়ে, ওই মাছি আবার খাবারে পড়ে। এই যে এখানে আমরা একটা ব্লগ তৈরি করছি, এই ব্লগে অনেক দর্শক দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। প্লিজ দেখুন কি সুন্দর করে রান্না করা হচ্ছে। আমি খুব কষ্টে আছি, এই যে ধোয়া উঠছে। জামেলা খাতুন তো আমার ঘুরতে বলছে না। ওকে, জানটায় গেল গো। আচ্ছা, না খুব ভালো লাগছে, ঠিক আছে। এই বাবা, এই বাবু, এই দাঁড়াও, তোমার এরকম করছো কেন? তুমি দুষ্টু কেন? তো এই ছেলে, আমি চিনি না তোমাকে, বলো খেলবে কেন? আমি চিনি না, আমি তোমাকে চিনি না তো। তুমি কে? ও ওকে, তুমি, তোমার নাম কি? আফ্রিদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর করে রান্না হচ্ছে। 5 কেজি গুড় দিয়েছে, লবণ দিয়েছে, আদা দিয়েছে, রসুন, পেঁয়াজ যা লাগে ইত্যাদি সবই দেওয়া আছে। ওকে, মশলা, গরম মশলা, ভর্তুকি, দারুচিনি, কী দেয় আল্লাহ জানে, যে এত স্বাদ করে। রসুন পেঁয়াজ তো থাকে। বল খেলবেন? কার সাথে খেলবেন? আমি তো তোমাকে চিনি না, আমি ও তুমি আফ্রিদি? আচ্ছা ঠিক আছে, খেলছি, থামো একটু পর, প্লিজ থামো। তুমি আমাকে হায়ার করে নিয়ে এসছো যেহেতু।
একটা কড়াইতে আছে আর একটা হাঁড়িতে আছে। কড়াইটা একটু দেরিতে হবে আর হাঁড়িটা অলরেডি হওয়ার মধ্যেই এই খড়ির জাল বা খড়ি দিয়ে রান্না করা হচ্ছে, এই জন্য একটু ধোয়া বেশি হচ্ছে। বাপরে বাপ, গরুর মতন চাট মারছে রে আল্লাহ। আস্তে আস্তে না রস বাড়াচ্ছে গুল খেয়েছি। জামেলা খাতুনের রান্না, বিশ্ববিখ্যাত রান্না। উনি আমাকে ডেকে নিয়ে এসছে যে ভাই একটু আপনি ভিডিও করুন। আর ফ্রেন্ড আসছে, আর মনে হয় খাওয়া যাবে, কিন্তু হাতে পুড়ে দেবে, হাত দেওয়া যাচ্ছে না, খাওয়াও যাচ্ছে না, পরে খেতে একটু সামনে হলে। আর কতক্ষণ দেরি লাগতে পারে প্লিজ? আর 1 ঘন্টা, আরও 1 ঘন্টা। তো 1 ঘন্টা তো ব্লগ মুশকিল হয়ে যাবে। আর মোবাইলে চার্জ কম আছে, মোবাইলে চার্জও কম আছে। প্লিজ আপনারা দেখুন, 1টি ছিল, 2টি ছিল, 3টি ছিল। এই যে রান্না করা হচ্ছে, আর এদিকে ডালনা আছে। তো এইভাবে গ্রামের ঐতিহ্য একটি, যে বোর দিয়ে রান্না করা হয়। শহরে কিন্তু এই খাবারটা জীবনে পাবে না, কখনোই পাবে না। শহরের লোক একটু বঞ্চিত হবে এই খাবার থেকে। শহরের লোকের দাঁত দিলাম, যারা শহরে আছে। বাংলাদেশের 64 বিভাগের 8টি বিভাগের 64 জেলার যে লোকজন সবাইকে দাওয়াত দেওয়া হলো। আসুন আপনারা খেয়ে যান, দেখুন, কারণ আপনারা খাবারটা মিস করবেন না খাইলে। শহরের লোকটা রান্না করতেই পারবে না, জানেই না তো, না জানে ও, অনেকে জানে অবশ্য হয়তোবা। যাই হোক, ওই গ্রামের ঐতিহ্যবাহী সেই রান্না হচ্ছে, বরের আচার দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বরের আচার ও বরের যে আচার বলে। আর ওটা কি? এটা আচার, ওটা কি? ওটাও আচার, ওটাও আচার। 2 রকমের আচার হবে। এটা হবে আপনার ওই রসমালাইয়ের মতন, ওই গোল্লার মতন হবে এটা। আর এটা হবে চাটনির মতন, এটা রসগোল্লার মতন। এই যে রসগোল্লার মতন হবে, যে কড়াইতে আছে এটা রসগোল্লার মতন। আর যে হাঁড়িতে আছে এটা হবে চাটনির মতন। যেমন মিষ্টি তেমন টক ঝাল মিষ্টি, এরকম একটা স্বাদ, খুবই স্বাদ, ইন্টারেস্টিং স্বাদ, সুস্বাদু, টেস্টি। এতে একটা এটা নামানো হয়ে গেছে অলরেডি। এটা মনে হয় খাইতে দিবি নাকি। ও জামেলা খাতুন এই 3-4 বছর হলো, ওনার ওই বুবা হয়ে গেছে, অসুখ হয়েছিল একটা। ও হাঁড়ি পাল্টানো হলো, ওদিকে গেল হলো চাটনি, আর এদিকে আসলে রসগোল্লার মতন ওই যে বোরের আচার। এই বোরটা আছে, কলম বোর আছে, দেশি বোর, আপেল বোর, সব মিলে একটা শুটকি যেটা হয়, শুটকি বোরগুলা। আবার এটা রান্না করা হচ্ছে, চাটনি করা। এই বাবু আমাকে মারো না, বাবু আমাকে মারো না প্লিজ। এটা ফুড খাদ্য, তো এটা খুব লোভনীয় খাদ্য, হ্যাঁ, সবারই প্রিয়। প্লিজ প্রিয় দর্শক, আপনারা ছোট বড় এবং মহিলা পুরুষ সবাই দেখছেন, দেখুন এবং দেখুন কেমন লাগছে। কি দিয়ে ঘুটবেন আপনারা? ঘুটনা তো, ঘুটো। প্রিয় দর্শক, আমি আছি গোল্লাপাড়াতে আছি। জামেলা খাতুন রান্না ওই করা দেখা এবং কীভাবে রান্না করছে দেখুন আপনারা। রাঁধুনি যে মশলাগুলো দিল, এই যে রান্না শুরু করলো, নাড়ানাড়ি শুরু করলো, নাড়ানাড়ি শুরু হলো। এটা মানে একটু করা হচ্ছে, চাটনি মানে গুঁতো দিয়ে ভর্তা করা হবে, নরম করা হবে, চাটনির মতন করা হবে। গ্রামের যে গ্রামীণ দৃশ্য, যেভাবে রান্না করা হয়, গ্যাসের চুলাবিহীন, এটাতে স্বাদ বেশি।
বুঝবেন না, আপনারা খাননি কোনোদিন, তো আপনারা খাইলে বুঝতে পারতেন কি সুন্দর। বাবা তো মা লাগে ঝামেলা বাবা করতে 2 হাত দিন না, থ্যাংক ইউ। এটা আপনি প্রিয় দর্শক, আপনি একটু কথা বলবেন প্লিজ। আপনার নাম কি? আমার নাম হলো মোসাম্মদ অজুফা। অজুফা বেগম। হ্যাঁ, অজুফা বেগম। আপনার বাসা কোথায়? কচুয়া কচুয়া। কচুয়া কোন পাড়া? উত্তরপাড়া। কচুয়া উত্তরপাড়া বাড়ি অজুফা। উনি ওই রান্না শিখাতে বা এসেছেন। দেখতে বা ইয়া করতে আসছে, উনি সাহায্য করবে ওখান থেকে। আপনাকে দাওয়াত দিয়েছে নাকি? দিয়েছে দাওয়াত দিয়েছে, ওই জন্য উনি আসছে। ও বলছে আমি ওই আচার করতে জানি, আমরা সবাই মিলে করি, করবো এই সকলে মিলে মিলে। সবাই মিলে করছে আচার। হ্যাঁ, আচ্ছা অজুফা, আপনার প্লিজ বয়স কত? ৭৪ ৭৪, ৬২ গো, এবার ৬২ ৭০ কিংবা তারও একটু বেশি হতে পারে। ৭৪ উপর যাবে না। 75 কি 77 এরকম হবে। তো ওই বয়সে উনি একদম স্ট্রং আছে, ভালোই আছে, দেখতেও পায় ভালো, এবং কাজও করে, সুন্দর সুন্দর কাজ করে, যে কোনো কাজই বললেই করে অজুফা বেগম। ভালো ভালো। তো থ্যাংক ইউ, আপনি ভালো থাকেন, দীর্ঘজীবী হন, আল্লাহ যেন ব্যবস্থাবাসী করে। থ্যাংক ইউ। আল্লাহ। ওকে। আর ওই রান্নাটা একটু শিখাই দিলেন আপনি? হ্যাঁ, শিখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা কি আচার হচ্ছে? বোরের? বরে 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 বোরের আচার, বরের ওকে আচার। ওকে ওকে, বোরের আচার। আপনি কথা বলবেন? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে আমরা চলে আসলাম, একটা ও বয়স্ক মানুষ, খুব ভালো মানুষ, উনি ধার্মিক মানুষ। ওনার ওই বক্তব্য প্রচার নিলাম, কথা বললাম, উনি ভালো মানুষ। এটা খুব ভালো। দেখেন কি রান্না চলছে, চলছে প্রিয় দর্শক, চলছে। হ্যাঁ এই তো দেখেন কি সুন্দর করে মারেন, গোতা মারেন মারেন। ওকে, হচ্ছে হচ্ছে, হ্যাঁ, হচ্ছে, রান্না হচ্ছে। এই কে কে তোমার আব্বু? ওই প্লিজ ওয়েট ওয়েট। তাহলে এটা আরো 1 ঘন্টা লাগবে নাকি হওয়ার মধ্যে? আচ্ছা, তাহলে আমি একটু ঢালা দেখবো। তো জাল দাও, একজনের জাল দাও, মানে রান্না খড়ি ঢুকাও ভিতরে। দেখছেন প্রিয় দর্শক, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, কি সুন্দর রান্না করছে। বোরের আচার একই বলে, বোরের আচার সুন্দর একটা, আর কষ্ট খুব এটা করতে। দেখছেন উনি খুব আইলে গেছে, ওই মানুষ, ওই মহিলাটা, ওই যে জামিলা খাতুন, একবারে চোখের পানি না খেয়ে পড়ে যাচ্ছে, মাথার পানি পায়ে পড়ছে, ঘাম, সেই অবস্থা, আর কষ্ট। আর এই স্বাদ আসবে না কেন? স্বাদ এর ভিতরে ঢুকাই দিল রে। প্রিয় দর্শক দেখছেন, এটার ওই কড়াইটা হাঁড়ি ঢালা হলো। এখন ওনারা যে কী করবে আমি তো বুঝতে পারছি না, দেখি না জীবনে আজকে দেখছি প্রথম। দেখবে, টেস্ট করবে, টেস্ট করবে, টেস্ট করবে। কার জিবা ভালো? ওই জিবা দিয়ে টেস্ট করতে হবে। জি জি জি, রান্না নাড়ানাড়ি চলছে এখন। ওই যে নাড়ানাড়ির পর এই যে একটা সেন্ট আসছে, সুন্দর সেন্ট, চাটনির বা ইয়ার মিষ্টি টক একটা সেন্ট আসছে। এই প্লিজ আপনারা একটু শুনেন, আপনাদেরকে বলছে যে একটা খোড়া বা একটা পাতিল দেন, ওটাতে নিয়ে ওরা টেস্ট করে দেখবে যে কি মশলা কম বেশি হলো কিনা, লবণ ইত্যাদি সে দেখবে, অথবা টেস্ট কেমন হলো খাবার স্বাদ। সবাইকে একটু করে দাও মা। এই যে হাঁড়ি পাইতেছে, লোভ লেগে গেছে, যে এখন পাতিল চায় বসে আছে।
প্রিয় দর্শক এই যে দেখেন এই যে তুলে দিল, এই যে তুলে দিল। আর একটু দিবেন না, আর একটু দিবেন না, আর একটু দেন গো, দেখুক টেস্ট করুন। হ্যাঁ সবাই এই যে টেস্ট করবে এখন। কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? খাবে, টেস্ট করবে সবাই, একটু টেস্ট করে দেখো, দাও নাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা দেখি নাড়ানাড়ি দেখি। শুরু হয়েছিল মিষ্টি তো আমার আর দেওয়া নাই দর্শক, রান্না গ্রাম অঞ্চলের রান্না খুব ভালো হয়। হ্যাঁ, কেমন কেমন লাগছে? খুবই স্বাদ, খুবই স্বাদ, লাগবে। খুবই স্বাদ। তুমি আপনি দেখো পেয়ারা দেখবি না না স্বাদ স্বাদ হচ্ছে। তুমি একটু দেখো প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? স্বাদ ভালো লাগছে? ভালো ভালো চলবে? হ্যাঁ চলবে, হ্যাঁ হ্যাঁ চলবে। আপনি একটু একটু লবণ দাও। আপনি নেন, রোজা আপনি নেন। কে রোজা? ও আপনি নেন, একটু নেন। একটু গুড় আর একটু লবণ দাও। হ্যাঁ আপনি একটু নেন। হ্যাঁ দেখুন প্লিজ, এই যে আমাদের এই অজুফা খাতুন খাচ্ছে। ওই কেমন লাগছে? কেমন? একটু লবণ লাগবে। গুড় না দিলে তো হবে, এই গুড় দিলে। হ্যাঁ কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে? ভালো লাগছে। কিছু লাগবে আর? না আচ্ছা দেখ, গুড় লাগবে না, কখন দিবি কিনা বাবা। তাহলে ভালো লাগছে। ধরে দিবেন। জি, ও যে গুড় দেওয়া হলো, ও গুড় দেওয়া হলো, আবারও গুড় দেওয়া হয়েছে। এই যে গুড় দেখুন দর্শক, গুড় আর ভিতরে দিলে পারে একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে, তাই এটা টেস্ট করে বলা হলো যে একটু গুড় দেওয়া যায়। আর এটা ঠিক আছে এইভাবে আর কি। ওই জিরার গুঁড়া আছে ওখানে পড়ে আছে, এভাবে রান্না করতে হয়, শিখেলেন আপনারা প্রিয় দর্শক। লবণ লবণ বলে লাগবে নাকি একটু বলছে? মিষ্টি হবে না অনেকে, মেলা খাওয়া মেলা করে তাহলে ওই একটু লবণ বলে লাগবে নাকি বলছে। তো ঠিক আছে, এবারকা ওই গুড়গুলো মিশে যাবে। গুড়গুলো গুঁড়া করেন নি কেন? গুড়গুলো গুঁড়া করেন নি কেন? এই যে লবণ লবণ দিচ্ছে, এই লবণ দিল, গুঁড়ো একটু দিলে দাও তো একটু। ছলকে বাবা কাঁদছে, এই গুড়টা দাও তো ছলে একটু। এই তোমার নাম কি আফসানা? আরে ছেলেটাকে ধরো থাকো। প্লিজ, হয়ে গেছে। আর একটু এই যে লবণ দেওয়া হলো পরে চেষ্টা বোঝা গেল যে লবণ কম হয়েছে, আর একটু ওই গুড় একটু কম হয়েছে, সেই হিসেবে দেওয়া হলো আবার। এখন ভালো লাগছে, ভালো লাগবে আর কি। ভালো স্বাদটা পাওয়াই নি না, গুঁড়া করবে। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন এই রান্না করতে বা খাইতে বা কেমন লাগলো আপনাদেরকে খাওয়া। আপনারা তো এই মোবাইলে দেখার মাধ্যমে খাইলেন, না খেয়েও খাইলেন, তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, তানুর জনপ্রিয় চ্যানেল, জানাবেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দয়া করে, প্লিজ প্লিজ প্লিজ। তো এই রান্না কি এ পর্যন্ত শেষ? রান্না এ পর্যন্ত শেষ। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আবার অন্য ব্লগ নিয়ে আমরা হাজির হব। আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে বোরের আচার তৈরি করা হয়, সেই রান্নাটা আমরা দেখলাম ও শুনলাম। প্লিজ দয়া করে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। ওকে, ধরে লাগবে।
নুন সে নুন দিল নুন আর নুনই লাগছে বেশি বাবা সেই আলা টেঙ্গালা কাঁচা সবজি যেটা খালে দেওয়ার মধ্যে যায় না ওষুধ না পড়া দিয়ে এটা কাজে বলো তোমার এই ভেবে এনে ধরে দিয়ে দিই দেখো কৃষ্ণ হোক এই মশলা পিসা হচ্ছে, প্রিয় দর্শক, মশলা পিষে তৈরি করা হচ্ছে। এই মশলাগুলো ওই যে বোরের যে আচার বা চাটনি, এই আচার বা রসগোল্লা করা হয় বোরের, ওই রসগোল্লাতে দেওয়া হবে। আর কি বলবো আবার কি হবে বোরেরও রসগোল্লা হয়, আজকে দেখলাম। বোরেরও চাটনি হয়, বোরের আবার আচার হয়। প্রিয় দর্শক, জামেলা খাতুন কত কষ্ট করছে আর বিনিময়ে কি পাবে আমি জানি না। দর্শকটা কমেন্ট, শেয়ার, লাইক করবে কিনা। এবং এই যে দেওয়া হয়ে গেল, আবারও দেওয়া হলো। ওই খাবা খাবা আল্লাহ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখছেন মশলা তৈরি হচ্ছে। এই যে মশলাটা দেওয়া হবে আর ভিতর, ওই যে আচারের ভিতর দেওয়া হবে। এই যে ছিটিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে, সেই স্বাদ সুন্দর করে দেওয়া হচ্ছে। এই যে জামেলা খাতুন দিচ্ছে। জামেলা খাতুনের বাসা গুল্লাপাড়া আমাকে ডাকালি আসছে, বলেছে ভাই মুখটা দেখায় না গো, মুখ দেখায় না। তো মুখ দেখাই নিয়ে আমরা শুধু ওই রান্নাটা দেখাচ্ছি, এই যে পাটা শিল কাটা যেটা আছে, পাটাতে ঘষে, ওই পাটাতে যে ঘষিয়ে তারপর ওটা করা দেওয়া হচ্ছে আর কি। এই যে দেওয়া হলো সুন্দর করে, ওই যে বোরের আচারে দেওয়া হলো। ওই যে ওকে, জামেলা খাতুন দিল, আর পিষে দেওয়া হলো। এই যে দেখছেন, এই যে এটা পিষা হলো। পিষাটা একটু দেখাবেন না গো? জিরার গুঁড়া বাড়ি করে দিব, আমার শ্বশুর আবার গুঁড়া লেচে রেখেছে। এই যে মশলা আছে এখানে রসুন, আদা, হলুদ, আর তারপরে এই যে এখানে মরিচ। এখানে কি দেওয়া হলো? কিসের মশলাটা? জিরার মশলা। কি মশলা? জিরা হ্যাঁ, জিরা মশলা। জিরার মশলা দেওয়া হলো, লড়ালড়ি। জিরা মশলা হলো, তো ওটা লড়ালড়ি চলছে। আর এখানে আছে লবণ আছে, তারপর আরও মশলা আছে, বিভিন্ন মশলা আছে। আবার করে এই সরিষার তেল আছে। হ্যাঁ, এখানে এগুলো আছে, এগুলো দিয়ে ওই হলো আর কি, রান্না হলো। এগুলো দেওয়া হবে। এটা কি, এগুলা কি নাম? ও ডাল সম্বার দেওয়া হয়। যে হাত দিয়ে লাগছে, এই যে লাগছে। জামেলার হাত কি সুন্দর গো, জামেলা লাগছে হাতটা কি সুন্দর। আচ্ছা, এই যে ওকে মিক্স করছে, যে মিশালি চলছে, এক কথায় নাড়ানাড়ি চলছে। আমার এত মিষ্টি অত না খালে না, শুকাই গেলে পরে আবার মিষ্টি লাগে। বলছে জামেলা এখন বলছে ভাই আমার মুখটা দেখায় না গো ভাই, ভিডিও করেন, তাহলে আমার ভালো লাগবে নি। আমার রান্না কেমন সে সবাই জানাবে, কমেন্ট করে জানাবেন প্লিজ, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো আর খাইতে কেমন লাগলো আপনারা জানাবেন। ও আপনারা তো খাননি, না খেয়েও জানাবেন। ওকে, থ্যাংক ইউ। এই চুলে ভেঙে দেন না, নাড়ানাড়ি চলছে। ওকে, এই বিষয়ে মানে ওই রান্নার মধ্যে অন্যতম ভালো রাঁধুনি এটা। হ্যাঁ,
সেই স্বাদ তার হাত মনে হয় হাত মনে হয় হচ্ছে চারটা খাই এলো এরকম ভাব আমাকে একবার দিয়েছিল মনে হয় খেতে। ও এই তো হ্যাঁ এই একটু টেস্ট করেন তুমি আগে তুমি দেখালা টেস্ট করেন আমার হাত জি ভালো লাগে টেস্ট করেন না না আমি খাবো রত্না টেস্ট করো এই আমার তেমন করো না 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 আমি ওই তরকারি শুধু ওই ইয়াটা চাটনি শুধু সরি মিষ্টি হয়েছে তো কেমন লাগছে হয়েছে ভালো লাগছে ভালো লাগছে এ, লবণ মনে লাগবে ভালো লাগছে জোরে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ টেস্ট না লবণ দেন হ্যাঁ টেস্ট হয়েছে লবণ লাগবে না লাগবে না লবণ লাগবে দেন ও লবণ লাগবে একটু দেন এই হালকা সিম্পল দিলে আবার সিম্পল যাক বলে হালকা দেন মিষ্টি হয় না লবণ আপনার বেশি করে দিলে দেখি দাও, হ্যাঁ, তুমি উহু গরম আমিও দেখি একটু হালকা লাগবে না লবণ? না দিলেও হবে আবার দিলে পরে দিলেও হবে ওটা হচ্ছে হালকা লাগবে